সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মনে আছে কি সেই মাসুদের কথা? একজন সরকারি কর্মকর্তা, যাকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেছিলেন, ভালো হয়ে যাও মাসুদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ভবিষ্যতে রাজনীতিতে ফিরবেন কি ফিরবেন না, সেটা এখনো অনুমান করা যাচ্ছে না। তবে এই লোকটির দুটি বক্তব্য, এই সরকারি কর্মকর্তাকে উদ্দেশ্য করে দেওয়া, ভালো হয়ে যাও মাসুদ এবং খেলা হবে, এটা দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটে থাকবে এবং একটা হাস্যরসের বিষয় হয়ে থাকবে। কিন্তু ওবায়দুল কাদের এই বিষয়টা সিরিয়াসলি বলেছেন নাকি মজার উদ্দেশ্যে বলেছেন, সেটা আমরা সবাই দেখেছি। কিন্তু এবার মানে একটি জাতীয় টেলিভিশনের একদম লাইভ টক শোতে একটি হুমকি পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। মানে কাকতালীয়ভাবে এই লোক, ওনার নামও মাসুদ, তাকে তিনি একটা লাইভ টক শোতে কথা বলছিলেন সময় টিভিতে। সেখানে টক শো চলাকালে তাকে দুটি নাকি মেসেজ দেওয়া হয়েছে। সেখানে ছাত্র দলের একজন নেতা তাকে হুমকি দিয়ে বলেছেন যে ওজন কমাও মাসুদ, মানুষ কিন্তু মাংস কেটে নেবে। ওবায়দুল কাদেরের ওই কথাটা একেবারে হাস্যরসের বিষয় বা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। কিন্তু এখানে যদি আব্দুল হান্নান মাসুদ, যিনি যদিও তিনি একদম টিভি স্ক্রিনে তিনি তার মোবাইলের স্ক্রিনটা দেখাননি, তবুও তিনি সেখানে দাবি করছেন তাকে এরকম একটি এই হুমকি দেওয়া হয়েছে, এই ওজন কমাও মাসুদ, মানুষ কিন্তু মাংস কেটে নেবে। এটা একটা রূপক অর্থে বলা হয়েছে যে ওজন বলতে হয়তো কথার ওজন বা এই ভাবসাব বেড়ে গেছে, এরকম একটা হুমকি দেওয়া হয়েছে। সেখানে বিএনপির একজন নেতাও ছিলেন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সেখানে তিনি টক শোতে কথা বলছিলেন। আব্দুল হান্নান মাসুদ কথা বলতে বলতে বললেন যে আমি এখন এই টক শো চলাকালে দুটো মেসেজ পেয়েছি, এখন কি বিএনপি কি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা। তিনি মেসেজ দুটি পড়ে শোনান যে ওজন কমাও মাসুদ, মানুষ কিন্তু রক্ত কেটে নেবে, মাংস কেটে নেবে। তখন তিনি বিএনপির ওই নেতাকে আজিজুল বারী হেলালকে প্রশ্ন করেন যে আপনারা কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা। কিন্তু বিএনপি নেতা সেটা এক ধরনের এড়িয়ে যান, বলে যে আপনি কিভাবে শিওর হলেন এটা তার আইডি, বা এটা এক ধরনের ম্যানিপুলেশন হইতে পারে, এডিট হইতে পারে, নানান কথাবার্তা বললেন। এখন প্রশ্ন এটা যদি সত্য হয়, আবার এটা যদি মিথ্যা হয়, হুমকির বিষয়টা, তাহলে কি হয়? দেখেন, ধরেন আব্দুল হান্নান মাসুদের যে মেসেজ, এই মেসেজটা ধরে নিলাম সত্য, তাকে হুমকি দেওয়া হয়েছে, বা বিএনপির ওই ছাত্র দলের ওই নেতার নামও তিনি উল্লেখ করেছেন, সম্ভবত মানসুর আলম, এরকম একটি কথা বলেছেন, এই নাম বলেছেন তিনি। তো তিনি কিনা আমরা কিন্তু শিওর হতে পারিনি। তো সেই জায়গা থেকে যদি মানসুর আলম নামের ওই লোক বা ছাত্র দলের কোনো নেতা যদি লাইভ টক শো চলাকালে যদি আব্দুল হান্নান মাসুদকে হুমকি দেয়, তাহলে বাংলাদেশে যে অভ্যুত্থান হলো, শেখ হাসিনা সরকারের পতন হলো, এই পতনের কি আদতে বা শেখ হাসিনা সরকারের পতন হয়ে কি কোনো লাভ হলো? সেই বিভাজন, সেই এই দলাদলি, সেই হানাহানি, মারামারি, হুমকি ধমকি, ভয়ের রাজনীতি, সেটা তো রয়েই যাচ্ছে। যদি সেটা হয়ে থাকে, যদি হুমকিটা দিয়ে থাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা জানি যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের একটা ভূমিকা রয়েছে, তারা এখন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে। সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে যদি একবারে তৃণমূলের একজন ছোট নেতাও যদি তাদেরকে হুমকি দেওয়া হয়, এটা আমি মনে করব যে ঠিক শেখ হাসিনার বা আওয়ামী লীগের শাসন আমলে ঠিক যেভাবে ছাত্রলীগ করতো, ঠিক একইভাবে ছাত্রলীগ দলও একই কর্মকাণ্ড করছে। এবং একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য বড় নেতা, গুরুত্বপূর্ণ নেতা। তাকে এভাবে হুমকি দেওয়াটা নতুন বিভাজন, নতুন হানাহানি, নতুন দলাদলির একটা ইঙ্গিত, নতুন রাজনৈতিক অস্থিরতার একটা ইঙ্গিত। ঠিক একইভাবে ধরলাম আব্দুল হান্নান মাসুদের বক্তব্যটা মিথ্যা, বা তিনি যেটা দাবি করছেন যে এই তাকে যে মেসেজটি দেওয়া, একটি মেসেজ দেওয়া হয়েছে যে ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে। ধরলাম যে এটা তিনি মিথ্যা দাবি করেছেন, এরকম হুমকি দেওয়া হয়নি। তাহলেও কিন্তু ঠিক একইভাবে ভুলভাবে রাজনীতিতে এই মিথ্যা কথা বলে, মিথ্যা দাবি করে একটা হানাহানি বা একটা এই দলাদলি বা রাজনৈতিক
বিপক্ষ শক্তিকে এক ধরনের ভিন্নভাবে কুপকাত করার একটা অপচেষ্টা বলে আমি মনে করি। কারণ আপনি ধরেন যে ধরেন আপনাকে হুমকি দেয় নাই, কিন্তু আপনি হুমকির কথা বলছেন, তাহলে এটা কিন্তু একেবারে মানে একটা মিথ্যাচার একই সঙ্গে, এবং এটা যে হচ্ছে আপনার প্রতিপক্ষকে আপনি খুব বাজেভাবে ঘায়েল করার চেষ্টা করছেন একদম টেলিভিশন টক শোতে, সেটা এই মানে এর মাধ্যমে স্পষ্ট। তবে আমি মনে করি যে হচ্ছে যদি হুমকি না পেতেন, একই সঙ্গে যে হচ্ছে তাকে যদি এভাবে বলা না হতো, তিনি আসলে এভাবে কথা তো হয়তো বানিয়ে বলা যায় না। কিন্তু মনে হচ্ছে যে কেন জানি বিএনপি নেতাও যেহেতু এটা এড়িয়ে গিয়েছেন, তিনি হয়তো সেখানে বসে এটার একটা অ্যাকশনের কথাও বলতে পারতেন যে যদি তোমার কথা সত্য হয় আমরা এটার ব্যবস্থা নেব, তুমি আমাকে নাম ও নাম্বারটা দাও, আমি যাচাই করে মানে এটার ব্যবস্থাটা নিব। কিন্তু তিনিও এটা হচ্ছে সাহস করে বলতে পারেননি, কারণ তারও ভয় ছিল যদি বলে থাকে আসলে আমি কি করতে পারি, সেটাও এক ধরনের বিষয়। একই সঙ্গে যেহেতু এটা প্রকাশ পেয়ে গেছে একটা টেলিভিশন টক শোতে, অনেক মানুষ দেখেছে, সেই ক্ষেত্রে যদি পরবর্তীতে ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সবাই বুঝে যাবে যে হচ্ছে সত্যিকার অর্থেই ছাত্র দলের ওই নেতা আব্দুল হান্নান মাসুদকে হচ্ছে হুমকি দিয়েছে, যার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটি সেই ভয়ও হয়তো তিনি পেয়েছেন। কারণ যদি একজনের দিক থেকে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়, তাহলে মোটামুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা হচ্ছে বিএনপির বিপক্ষে অভ্যুত্থানকারী যারা রয়েছেন, মানে বিএনপির সঙ্গে একটা তো এখন মানে তাদের মত পার্থক্য দেখা গেছে যাচ্ছে, তো সেই জায়গা থেকে তারা এখন নতুন ভাবে এই হুমকি নিয়ে রাজনীতি করার আরো বড় একটা সুবিধা পাবে, সেজন্য হয়তো নানান জায়গা থেকে। কিন্তু আমি মনে করি যদি হুমকি দিয়ে থাকে বিএনপি নেতার ওইখানে বসেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তাহলে অন্তত আরো যারা হুমকি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা অন্তত একটা এই মানে মেসেজ পেতেন যে হচ্ছে এরকম করে দলে ছাড় পাওয়া যাবে না। আব্দুল হান্নান মাসুদকে যদি হুমকি দেওয়া হয় সেটার বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি হুমকি না দেওয়া হয়, তাহলে আব্দুল হান্নান মাসুদ মিথ্যাচার করছেন বলে আমি মনে করি। কিন্তু তিনি যদি হুমকি পেয়ে থাকেন বিএনপির দিক থেকে, যদি তিনি হচ্ছে কোনো মানে ব্যবস্থা না নেয়, তার উচিত জিডি করা, তার উচিত হচ্ছে আইনের আশ্রয় নেওয়া। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।